আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এটা হলো ময়মনসিংহ 30 সাল বালিপাড়া গুলচক্কর। এখানে সরকারি জায়গার মধ্যে যারা যারা দোকানপাট বাড়ি করছে, আজকে এসে দেখি যা কিছু আছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। আমি চাই এই ভিডিওটা বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার করবেন, ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা যাদের সরকারি জায়গার মধ্যে এমন দোকানপাট রাস্তা কোনো বাড়িঘর থাকে, আগ থাকতে আপনারা সতর্কত হয়ে যান, না হলে আপনাদের এই অবস্থা হবে। এখন দেখতে পাচ্ছেন এটা হলো বালিপাড়া আউলিয়ানগর বালুর মোড় গুলচক্করের যা কিছু আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর অনেক অনেক দৃশ্য আছে এখানে আপনাদের দেখার মতো, আর কি, যা দেখে আপনাদেরকে ভালো লাগবো। আর যারা যারা বাড়িঘর করছে তারা তো শেষই, আর যারা যারা এখানে অবৈধভাবে রাস্তার দোকানপাট করছে তারাও শেষ। আর আমি একটা কথা বলি আপনাদেরকে, এই ভিডিওটা আপনাদের যদি দেখুন বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সারা বাংলাদেশ এই ভিডিওটা ছড়ায়া যায়। সরকারি রাস্তার মধ্যে যেন আর কোনো দোকানপাট বাসাবাড়ি না থাকে, না হলে আপনাদের এই অবস্থায় হবে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে রয়েছে। এখানে এসিলেন, আর্মি, পুলিশ, মানে যে যেটাই লাগে এখানে সব কিছু আছে। যে একজন এটা গ্যাবার্ডিং করবো এই সুযোগও নাই। এটা সরকারি জায়গা, সরকারি ভেঙে ফেলতেছে যা কিছু আছে। আর আমি আপনাদেরকে একটি কথা বলি, মন দিয়ে শুনবেন। এই যে দেখেন অবস্থাটা, এটা এখানে পুরা দোকানপাট ছিল, মানে সব শেষ, সর্বনাশ হয়ে গেছে ডাইরেক্ট একালে বিশেষ বালিপাড়া। এই যে এটা তো গুলচক্কর। আপনারা ইতিমধ্যে একটা জিনিস দেখাইতেছি যে মরুভূমি কাকে বলা হয়। এই দেখেন এখানে যে গুস্তু ব্যস্ত পাশে যে দোকানপাট ছিল কিছুই নাই, একদম মরুভূমির মতো ইতিহাস হয়ে গেছে এই বালিপাড়া ইউনিয়নে, যা আগে কিছু ঘটে নাই। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএনজি বাস রাখাটাই দায় হয়ে যাবে, কারণ এটা সরকারি জায়গা, সরকারি নিয়ে যাবে, কারো ক্ষমতা নাই হেরাইবার জন্য। আর আপনারা বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এই ভালোবাসাটা চাই আমি। আর এটা তো দেখতে পাচ্ছেন, যেন আপনারা এখানে ভিডিওটা দেখা মারতো আগে শেয়ার, কোনো কথা হবে না। আমার কষ্ট একটাই, 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে বালিপাড়া গিয়ে চাপ খাইতাম, কিন্তু এখন আর খাওয়া হবে না। যে অবস্থা করতেছে বালিপাড়ার মানুষ, আমি মনে করছিলাম সবারই 7 কাওলা জমিন, এখন দেখি না, সব সরকারি জমিন। সরকারি জমিনের মধ্যে বাস করে তোমরা এমন বেটাগিরি করছো, এখন হিরো না কেন? আমি এটা বলি নাই, যার জায়গা আছে সেই থাকতে পারবে, এটা দুনিয়ার নীতি। আর বড় বিষয় হলো কোনটা, সরকারি জায়গা যে সময় প্রয়োজন পড়ে সরকারি নেবে। ভিডিওটা ভালো হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওর মধ্যে কিছু কিছু জিনিস আছে আপনারা দ্রুত গতিতে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।